দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর গ্রাম, আর সেই রাজনগর গ্রামের নবনির্মিত শীতলা মন্দির, আর সেই শীতলা মন্দির প্রতিষ্ঠা এবং অভিষেকের পর গতকাল থেকে শুরু হয়েছে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। আর আজ অর্থাৎ শনিবার রয়েছে নরনারায়ণ সেবা। বেশ কয়েক হাজার মানুষ আজ এই সেবা গ্রহণ করবেন বলে জানা গেছে এবং তার প্রস্তুতি একেবারে তুঙ্গে। সারা রাত ধরে কাজ চলছে, গ্রামবাসী একাট্টা। দেখুন সেই ছবি সরাসরি। তুমি কি বিচা কলা স্পেশালিস্ট? বিচা কলাটা কিভাবে তৈরি হয়? কিভাবে তৈরি হয় বিচা কলাটা? এগুলো মশলা করতে হবে, মশলা 2 রকম মশলা করবে, আবার তেল গরম হবে, গরম করে আবার দেওয়া হবে। তেলটা পরে দেওয়া হয়, তেলটা পরে ওই মশলা বানার পরে তারপরে আবার তেল ওই যে দিয়ে আছে আমাদের বেগুন, তেল সব দিয়ে ঘাটা হবে ডাইজেশন। তারপরে আবার তোমার হচ্ছে যে মশলার তেল গরম করে বিচা কলার তেল করে পাঁচফোড়ন দিয়ে সব এটা কি কি আছে? এটাতে কি কি আছে? এটা আছে এখন আপাতত তোমার নুন আছে, কাঁচা সরষে দিয়েছে, আচ্ছা জিরা দিয়েছে, আচ্ছা জিরা গুঁড়ো আছে, মিশ আছে, আর তোমার হচ্ছে যে ভাজা জিরা আছে, আর কিছু না। তারপরে করবে ঘি করবে, সব মশলা দিয়ে বিচা কলাতে ঘিও দেওয়া হয়। আজ তাহলে ব্যবসা বন্ধ। বলেছিলাম 4টার সময় একবার ঘড়ি ধরে 4টার সময় এসে বিচাগুলো রেডি করবো। আমার শুনে গেঞ্জি তো ছোট হয়ে গেছে। গেঞ্জি আছে, বড় গেঞ্জি আছে। কি কি থাকছে টোটাল? কি কি থাকছে, হচ্ছে কি কি? এই তো অন্ন, ভাজা, ডাল, ফুলকপি রসা, কুমড়া, বিচা কলা, আর হচ্ছে যে চাটনি, পাঁপড়, মিষ্টি। মোটামুটি কত লোক খাবে? কমিটি তো বলেছে 10,000 লোক। আচ্ছা আচ্ছা। লালটুর মামা ছবি আপনি মূল রাঁধুনি কোথা থেকে আসছেন? নদীর ওই পারে। কত বছর ধরে এগুলো? 49 বছর এই লাইনে। আচ্ছা, আপনার নাম? জগন্নাথ সাবুন। মানে এরকম বড় বড় কাজে আপনি যান? 20,000 পর্যন্ত লোক।
আচ্ছা এই আপনার যে ধরমপুরের কাইটা আছে ওখানে 34,000 লোক আছে, সত্যি মান্না 34,000। আজকে 19 বছর করতেছে। আরে মানে আপনার হাতে তৈরি বিচা কলার একটা বিরাট নাম ডাক আছে, মানে স্পেশাল সেটা মহাপ্রভুর আশীর্বাদ। স্পেশাল কি মশলা দেন নাকি? এই যা আছে কোথায় তো স্পেশাল মশলা আপনারাই তো এনে দিচ্ছেন। আপনার নাম? আশিস ঘোষ। এই ধরুন সারা রাত ধরে এই কাজ চলছে? সারা রাত এই কাজ চলছে, ননস্টপ চলতেই থাকে। আপনার বয়স কিরকম হবে? আমার এখন 61 বছর বয়স। মানে এই বয়সেও গ্রামের কাজে হাত লাগিয়েছে? এই বয়সে আমি মনে করি আমি মায়ের নামে আমি কর্মক্ষেত্রে লেগেছি। আমি মাকে বলেছি আমার এখন 18 বছরের বয়সটাকে ফিরিয়ে দাও, আমি তবে লড়াকু ভাবে লড়তে পারবো। মানে 18 বছরের যে শক্তি সেটা যেন সেই থাকে। শক্তিটা আমাকে দেও, তাহলে আমি সেইভাবেই আমি 18 বছর বয়সের মধ্যে আমি সম্পূর্ণ কাজটা করবো। আর শারীরিক কোনো সমস্যা হয়নি? শারীরিক সমস্যা নেই, মায়ের নামে কোনো সমস্যাই নেই। আচ্ছা, আপনারা শুনলেন। আর কি বলবো? আর কত মোটামুটি কিরকম উদ্যোগ আছে আজকে, বা দুদিন ধরে যে অনুষ্ঠান চলছে কেমন অভিজ্ঞতা কিরকম? মানুষ জনগণই তা রায় দিবে। আমাদের পরিষেবা ননস্টপ চলতেই থাকছে, মানুষই রেজাল্ট দিবে। আমরা ওটা আজ যে দুপুরে যে অন্ন মহোৎসব, এই যারা এখন দেখছে দর্শক, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ডাকবেন তো অবশ্যই? তাদের তো অবশ্যই আছে। আর আমরা প্রসাদ প্রদান করব, প্রসাদ আমরা দিতে পারবো মানুষকে। 8 থেকে 10,000 লোকের প্রসাদ আমরা আয়োজন করেছি। এবার ভগবানের ইচ্ছা, নারায়ণ ঠাকুরের ইচ্ছায় যতটা তিনি আমাদেরকে সন্তুষ্ট করাবেন তারই সব ইচ্ছা। একদম। এই দিনটাই করবি, সেদিনটাই কি হয় সেই ভাত অন্যটা। আচ্ছা আমাদের শীতলা মায়ের কুলো পুরোহিত নাকি বাবা? আরে বাবার তারপরে তো হচ্ছে মায়ের পুজোয় কি বিশেষত্ব আছে এই শীতলা মায়ের অন্যান্য গ্রামের চেয়ে? প্রত্যেক বছরই মায়ের যেরকম বাৎসরিক পূজা হয়, প্রত্যেক বছরই মায়ের বাৎসরিক পুজো হয়। তার সঙ্গে সঙ্গে মায়ের নাম হয় এবং শীতলা মঙ্গল অনুষ্ঠিত হয়। এটাই বিশেষত। মানুষজন গ্রামের মানে শীতলা মঙ্গল থাকতেই হবে। শীতলা মঙ্গল আর বাড়ি বাড়ি তো মা যায় এখনো। হ্যাঁ, এবং মা পালকি করে বাড়ি বাড়ি যায়। এটাও যেমন অন্যান্য গ্রামে এটা অনেক জায়গায় নেই, কিন্তু আমাদের এটা আছে। এই যে এত বছর ধরে যে পুজো চলছে, অলৌকিক কিছু কখনো দেখা গেছে যে একটা আবেদন করেছিলাম হঠাৎ করে সেটা ঠিক হয়ে গেল?
পরিবারে গ্রামবাসীরা অনেকেই অনুভব করছে মায়ের যে মাহাত্ম্য আছে, মায়ের কাছে আসে, মায়ের কাছে মানসিক করে, মা তাদের মনোবাসনা পূর্ণ করে, এটা জানা যায়। নাম দেবাশিস সিদ্ধান্ত, রাজনগর। স্বপন বাবু কি একদম সেই সারা রাত ধরে কাজ করছেন? না, তিনটা দিয়েছে। এটা 5টা দিয়ে। দাঁড়াও, এবার কি করবি? এরকম হয়ে যাবে। বল কি কি কাজ করলি সারা রাত ধরে? সারা রাত যে ঘুমাওনি? হ্যাঁ, আমি সারা রাত থেকে ঘুমাইনি, ঠিক আছে, আমাকে মা শক্তি দিয়েছে, আমি মোটামুটি সব কিছু পরিষেবা দিচ্ছি। একবারে মিস্ত্রিতে রান্না করা যাবে, তাদের জল বয়ে দেওয়া, তাদের খাবার পরিবেশন করা, তারপরে মশলা দেখা, আদা কুটে দেওয়া, রান্না যাবতীয় তেল এনে দেওয়া, সব কিছুতে আছে এবং অলরাউন্ডার পরিষেবা দিচ্ছি। ভগবান যতদিন শক্তি দিবে আমি ততদিন কাজ করব। এবেলা রান্না করবি না? কালকে দেখছি রান্না করবি না, কালকে তো দেখছিলাম। আমাদের গ্রামেরই পিকু কাল সারা রাত প্রায় কাজ করেছে, তার আগের দিন থেকে। তো যা হয়েছে মোটামুটি যে 8-10 হাজার লোক খাবে, মোটামুটি কাভার হয়ে যাবে। তো আশা তো করছি হয়ে যাওয়ার কথা, ঠাকুরেরই ইচ্ছা। অনেক লোক কিন্তু আসছে কাজ করতে, তাই তো? যে প্রথমে মনে করা হচ্ছিল হাই কে আসবে, তাই তো? রাতেও কিছু লোক কাজ করেছে, রাতেও তো প্রায় নিতে গেছে, খাওয়া দাওয়া কটা উনুন আছে মোট? 10টা।
এটা হয়নি এখনো, এটা রেডি হয়নি, সব রেডি হয়েছে। প্রাঙ্গণে আগত সমস্ত কৃষ্ণভক্ত মন্ডলী সবাইকে সর্বম সাউন্ডের পক্ষ থেকে ভক্তি বিনম্র প্রণাম, নমস্কার এবং আন্তরিক অভিনন্দন। হরিনামে মধুর নামে অমৃত সমান, যে জন শ্রবণ করেন তিনি পুণ্যবান। রাজনগর যে বালিকা বিদ্যালয় তার সামনের যে মাঠ, পাশাপাশি যে উপস্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্র এবং বালিকা বিদ্যালয় তার মাঝের যে মাঠ, সেখানেই কিন্তু এই অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছে। রাজনগর ব্রিজ থেকে 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। তিনটা কিনেছি। এইটা মুড়ে রেখে দাও তো, কেউ যদি চায়। হ্যাঁ, না বলছি আমার 17টা, আচ্ছা 18টা, 19টা, 20টা। মোট কতগুলো তেল মানে লাগছে এই রান্নাতে? মোটর 30 তেল লাগে। আপনি ক্যাশের দায়িত্বে আছেন? মোটামুটি যা হয়েছে ওই যে ধরুন প্রায় 8 থেকে 10 লাইভ চলছে, 8 থেকে 10 হাজার যে মানুষের বা ভক্তের সেবার ব্যবস্থা আছে, এখনো অবধি সব ঠিকঠাক চলছে? এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার নাম? নিমাই ঘড়ই। বয়স কিরকম হবে? 64। এই গ্রামের যথেষ্ট বৃদ্ধজনের মধ্যে একটা যথেষ্ট ভালো বয়স। তো এই যে ধরুন মায়ের কাজে নেমেছেন, টানা প্রায় 1 বছর 1.5 বছর ধরে কাজ করছেন এই মন্দির প্রতিষ্ঠা থেকে, তাই তো? মানে আপনি আগে দায়িত্ব পালন করেছেন, ঠিক আছে, কিন্তু এখন একদম টানা কাজ। কিরকম কি মানে বুঝছেন সারা গ্রামের পরিস্থিতি, বা এই যে মন্দির হলো কতটা তৃপ্তি? মন্দির হয়ে গ্রামের মানুষ তো সবাই বলছে ভালো জিনিস হয়েছে একটা। এই যে অনুষ্ঠানটা হচ্ছে এতেও বলছে যে আমাদের গ্রামে কখনো এত বড় অনুষ্ঠান মানে এই প্রথম সম্ভবত দেশের মাধ্যমে কোনো হরিনাম সংকীর্তন তার যে অন্ন মহোৎসব আমাদের গ্রামের মায়ের কাছে কখনো মানে এরকম অন্নভোগ দিয়ে এ করা হয়নি, এই প্রথম হচ্ছে। খুব ভালো হচ্ছে বলছে সবাই। যে এবারটাতে যদি আমরা সফল হই তাহলে কি প্রত্যেক বছর একটা বাৎসরিক অনুষ্ঠান হিসেবে এরকম অষ্টপ্রহর বা অন্ন মহোৎসবের আয়োজন করা যাবে? এরকম একটা এইটা যদি সফল হয় আগামী বছর আবার করব, মানে প্রতি বছরই করার ইচ্ছা আছে।
যদি গ্রামবাসীরা সহযোগিতা করে। সহযোগিতা করলে নিশ্চয়ই হবে। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে এই মন্দির নিয়ে কাজ চলছে। তার মধ্যে আপনি একটি রাজনৈতিক দলের সাথেও যুক্ত আছেন, পাশাপাশি এই যে দেশের কাজ কিভাবে কতটা সাফল্যমণ্ডিত হলো এবং পরের বছরও কি এরকম বাৎসরিক অনুষ্ঠানের একটা আয়োজন করা সম্ভব হবে, কি বলবেন? আমি সম্ভব। আপনার অভিজ্ঞতা যদি 2-4 কথায় বলেন। এই যে টোটালটা আমরা যেটা দেখেছি এবছর যে অবস্থা মন্দির নির্মাণ করে এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই কাজটা করছি। আগামী দিনে যদি মানুষ এরকম সহযোগিতার হাত বাড়াবে, আমাদের আশাপত্র রয়েছে আমরা প্রতি বছরই মায়ের এই উপলক্ষে অষ্টপ্রহর করতে পারবো। গ্রামের মানুষ এবং গ্রামের বাইরের মানুষও কিন্তু যতটা পেরেছেন আর্থিকভাবে সহায়তা করেছেন, কেউ পরিশ্রম দিচ্ছেন, তাই সবাইকে কি বলবেন? ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের সবাই। আগামী দিনে যেন তারা সহযোগিতা হবে। আপনার নাম? আমার নাম হিমাংশু রায়। রাজনগর আমাদের যে কালী মন্দিরের কতটা মানে কাজ এগিয়েছে, কতদিনের মধ্যে উদ্বোধন হতে পারে? উদ্বোধন আমাদের হবে, কাজ এগিয়ে গেছে। আগামী বাংলা 1432 সালে আমাদের যে 12 জ্যৈষ্ঠ কালী পূজা, তার আগে আমরা বৈশাখ মাসে প্রায় 15-16 তারিখের মধ্যে ফিট হয়ে যাবে মন্দির। একদিকে কালী মন্দির, একদিকে শীতলা মন্দির। শীতলা মন্দিরের কাজ কমপ্লিট হলো, আপনি দুটি কমিটিতেই আছেন, ওতপ্রোতভাবে জড়িত আছেন। দুটোই একটা গ্রামের কাছে চ্যালেঞ্জ। শীতলা মন্দিরের কাজ আজ প্রায় কমপ্লিট হয়ে গেল, এবার চ্যালেঞ্জ রইল কালী মন্দির, তাই তো? শীতলা মন্দিরের কাজ তো প্রায় শেষের দিকে, আজকে তার উৎসব, যে অন্য উৎসবটা চলছে। তো আমরা কালকে মন্দিরটি ভালোভাবে আমরা দ্বারা গঠন করতে পেরেছি। আজ দ্বিতীয় পর্বে যে চলছে, এখন শুরু হবে আমাদের অন্য 12টার পর থেকে। তো দুই পারে দুটি, পশ্চিম পারে কালী মন্দির, গ্রাম এক কিন্তু এপার ওপাশে, যেমন রায়গঞ্জ পশ্চিমে কালী মন্দির, আর এপারে রায়গঞ্জ পূর্বে আমাদের যে শীতলা মন্দির। এই দুটো মন্দির একই গ্রামে, এপার ওপার পুজো প্রার্থনা সবই ওপার ওপার মিলে আমরা করি। প্রাচীনতম আমাদের কালী মন্দির, আমরা প্রায় 400 থেকে 600 বছরের মতো মন্দির, মানে ওই ঠাকুর প্রায় 400 থেকে 600 বছরের। আমাদের প্রায় 400 থেকে 600 বছর আমরা মনে করি যে এরকম আগে হয়েছে, কারণ প্রাচীনতম সেই জায়গা বা মাটি বা আমরা গাছ দেখে বুঝতে পারি যে 600 বছর আগে এরকম আমরা ভাবি। যে মন্দিরের যে হাইটটা করা হয়েছে, ওইখানে তো বন্যার জল যাওয়ার সম্ভাবনা নেই নাকি? ওখানে বন্যার জল আমাদের এমনি নিচে মন্দিরটায় ঢুকে যায়। খুবই যদি বড় প্লাবিত হয়, এই বছর গত বছর যে বনটা গেলে সামান্য, এখন সেই মন্দিরের যে নতুন মন্দির চলছে ওই ডাকে গেছে। সবচেয়ে বড় যদি হয় তাহলে উঠতে পারে। আর মন্দিরে আমাদের 70 ফুট হাইট আছে। প্রায় আমাদের যে পাথর একজন দান করেছে আমাদের মন্দিরে, সে দাতার নাম লেখা হবে, আমরা আগেই বলেছি। আর ওই আগামী যে আমরা বলবো আমাদের 32 সালের আমরা যে 7ই আমাদের ওই 12ই আমাদের জ্যৈষ্ঠ পুজো হবে, তার আগে আমরা মন্দিরটা ফিট করতে পারবো গ্রাম। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ হেতি, রাজনগর। আপনারা শুনলেন যে রাজনগর গ্রামের দুটি ঐতিহ্যমণ্ডিত মন্দির, একদিকে শীতলা মন্দির আর অন্যদিকে কালী মন্দির। ইতিমধ্যেই এই যে শীতলা মন্দিরের নতুন নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা এবং সেখানে ঠাকুরের অভিষেক, তা কিন্তু সম্পন্ন হয়েছে, আজ তার মহোৎসব। অন্যদিকে রাজনগরের যে কালী মন্দির, সেই কালী মন্দিরের নতুন রূপে একটি মন্দির তৈরি হচ্ছে, তার আমার এই পেজে বিভিন্ন ভিডিওতে তা কিন্তু দেখেছেন। এবার পাশাপাশি সেই মন্দির কিন্তু আগামী যে পুজো, তার মধ্যে কিন্তু মন্দির সেই দিনই উদ্বোধন হবে এবং সেটা একটা বড় সড়ো ব্যাপার। গ্রামের ঐতিহ্য, দুই দিকে দুই মন্দির।
এবং তাকে নিয়ে গ্রামবাসীদের আগ্রহ এবং প্রচুর পরিমাণে বাইরের মানুষও কিন্তু আসেন, বাইরে থেকে ভক্তরা। ওই তো নিচে